দর্শক, পটুয়াখালীতে বৃদ্ধি পেয়েছে হামের প্রকোপ। চলতি মাসে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছে 15 শিশু। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনাদেরকে যদি বলতে চাই যে আসলে আমরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখেছি যে এখানে শিশু ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এই হাম আক্রান্ত শিশুরা। তাদের পরিবারদের সাথে আমরা কথা বলেছি। পরিবারের সদস্যরা যেমনটি বলছেন, প্রথমে এই শিশুরা জ্বরে আক্রান্ত হয়। জ্বরে আক্রান্ত হওয়ার পরে এই জ্বর নিউমোনিয়ার মতো আকার ধারণ করে। এরপর তারা যখন এই চিকিৎসা দিতে নিয়ে আসেন, তখন কিন্তু তাদের গায়ে বিভিন্ন ধরনের স্পট দেখা যায়, বিভিন্ন প্রকার ছোপ ছোপ দাগ, র্যাশ দেখা যায়। এরপরে কিন্তু আসলে যারা ডাক্তার রয়েছেন তারা ঘোষণা করে থাকেন যে এই শিশুর হামের প্রকোপ রয়েছে। এখানে কালকে রাত্রে আসলাম, বাবুর প্রথমে জ্বর আসছে। জ্বর আসার পরে পাতলা পায়খানা, পরে এই র্যাশ ট্যাশ এগুলো উঠছে। এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে কালকে এই জায়গায় ভর্তি দিছে। এখানে কি ধরনের চিকিৎসা পাচ্ছেন? এই তো একটা বেডে মানে একটা বেডে যদি বাচ্চা বেশি অসুস্থ থাকে তাহলে একটা বেডে 4 জন 5 জন 2 জন 3 জন। এখন আমরা 2 জন আছি, সাথে মানে আমার বোন আছে, আমি আছি, ওই যে আপায় তার বাচ্চা আছে। একটা বেডে মানে 5 জন আছে, মানে থাকতে খুব কষ্ট। আর যে গরম আর এই র্যাশ র্যাশ এগুলো হচ্ছে, এগুলো তো এমনি মানে বাচ্চা চুল পড়ে। শিশু ওয়ার্ডে ভর্তি ছিল, ওইখানে কিছু বাচ্চার প্রথমে দেখা গেছিল। পরে আমি এইখান থেকে নাম কাটিয়ে নিয়ে যাই। পরে 2 দিন পরে দেখি এই অবস্থা ওর। পরে তো ওরে ডাক্তার দেখানোর পরে ওরে ভর্তি দিয়েছে এই জায়গায়। এখন তো দেখি র্যাশটা উঠে পড়ে গেছে আর জ্বর আছে। ডাক্তার কি বলবো? তারা কি বলবে, তারা তো ইনজেকশন দিতেছে প্রতিদিন একটা, আর নাপা সিরাপ এটা খাওয়াইতেছে। প্রথম মানে অসুস্থ হয়ে পড়ছে, তারপর রোজার মধ্যে নিয়ে গেছি নিউমিয়া হয়েছে, টাইফয়েড নিউমিয়া। তারপর ডাক্তার দেখাইয়ে নিয়ে গেছি বাসায়, আবার 10 দিন ভালো হলাম, আবার জ্বর 103, 4, 5। পরে আবার মনে করেন আমরা আবার মুশারফির রহমান দেখাইছি, এবার ভর্তি দিয়েছি। পেছাব রাস্তায় ইনফেকশন হয়েছে, রক্ত ইনফেকশন, নিউমিয়া হয়ে গেছে, ফুসফুসে ইনফেকশন হয়েছে। আমরা কথা বলেছিলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি শিশু বিভাগের চিকিৎসক রয়েছেন ওয়াহিদুজ্জামান শামীম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে প্রায় এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রায় 150 জনের মতো শিশু চিকিৎসা নিচ্ছে এখানে, যে কারণে হাম আক্রান্ত যে 15 শিশু রয়েছে তাদেরকে তারা চিকিৎসা দিয়েছেন। চিকিৎসা দেওয়ার পরে 3 জন কিন্তু এর মধ্যে এখান থেকে চলে গেছেন। 3 জনের মধ্যে একজনকে আসলে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং 2 জন কিন্তু এখান থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন। তো এখানকার ডাক্তাররা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, শিশু বিভাগের চিকিৎসকরা, যে তারা আসলে এই হামের রোগীকে চিকিৎসা দিতে বর্তমানে হিমশিম খাচ্ছেন। যেখানে দেখা যাচ্ছে যে 250 শয্যার হাসপাতালে 150 জনই ভর্তি রয়েছে শিশু। সেখানে যেহেতু জনবলের সংকট রয়েছে এমনটিও তারা একটি দাবি করছেন। সেই জনবল সংকটের মধ্যে তারা কিন্তু আসলে সাধারণ বিভিন্ন রোগাক্রান্ত শিশুদের চিকিৎসার পাশাপাশি এই হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে ব্যাপক পরিমাণে হিমশিম খাচ্ছেন। বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে আসলে সময় মতো ভ্যাকসিন না দেওয়ার কারণে, এই যে হামের একটি টিকা রয়েছে আপনারা জানেন, সেই টিকা না দেওয়ার কারণে এই রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে ঘুরে যেমনটি দেখেছি যে এখানে শুধু শিশুরাই নয়, বরং আমরা দেখেছি 2 জন পূর্ণবয়স্ক মানুষ, একজনের বয়স 40 বছর এবং একজনের 41 বছর। তারাও কিন্তু এই হামের সিমটমস, লক্ষণ নিয়ে কিন্তু এখানে চিকিৎসা নিতে এসেছেন, এমনটি আমরা দেখেছি। আমাদের কথা হয়েছিল পটুয়াখালীর সিভিল সার্জনের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে চলতি মাসে পুরো জেলাব্যাপী প্রায় 31 জন এই হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে রোগীদের একটি অভিযোগ রয়েছে। রোগীদের অভিযোগ হচ্ছে তারা আসলে যে সকল বেড রয়েছে সেই বেড ঠিকমতো পাচ্ছেন না এবং বিভিন্ন প্রকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা রয়েছে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের এখানে জনবল সংকট থাকার কারণে এই বিড়ম্বনায় তাদের পড়তে হচ্ছে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আজ দুপুর পর্যন্ত যদি আপনাদেরকে বলতে চাই, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 250 শয্যার হাসপাতালে 693 জন রোগী ভর্তি রয়েছে এখানে, এমনটি কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে হামের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে শিশুদেরকে যথাসময়ে হামের টিকা দিতে হবে, এমনটি কিন্তু মনে করছেন তারা। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পটুয়াখালী জেলাব্যাপী হামের যে প্রকোপ তার সর্বশেষ।